এটা নতুন কি হয়েছে? 1 বছর ধরে এই মামলা নিয়ে লড়াই করছি, পদ্মা সুপ্রিয়াদের নিয়ে। আমাকে আবার কি আপনি বলছেন? 1 বছর ধরে তো আমি তাদের সঙ্গে কাঁধে কাঁধে, মামলা তো ক্লোজ করে দিয়েছিল সিআইডি। আমরা লড়াই করে হাইকোর্টে আইনজীবী দিয়ে দীর্ঘ লড়াইয়ের পরে জাজমেন্ট এসছে। ওরা আছে নাকি কোথাও? শুধু হিন্দু ভোট কাটার জন্য আছে তৃণমূলের বি টিম। না, ওনার বাবা মা ডিক্লেয়ার করেছে, আমি প্রস্তাব করেছি। আমি সকালে বলেছি ভাই আমরা ওখানে কর্মসূচি নেব, ওনার বাবা মা আহ্বান করেছেন, আমরা সবাই যাব, আপনিও আসুন নাগরিক হিসেবে, পতাকা থাকবেন। কালকে ডিক্লেয়ার ওনারা করেছেন, ওনারাই বলতে পারবেন। ওনার বাবা মা কালকে প্রোগ্রাম ডিক্লেয়ার করেছেন, আপনি উত্তরটা ওনার বাবা মার কাছ থেকে নেবেন। ওনারা দুটো প্রোগ্রাম ডিক্লেয়ার করেছেন, নবান্ন অভিযান এবং 14ই আগস্ট রাত জাগার অভিযান। তো এটা ওনারাই ঘোষণা করেছেন। এই ব্যাপারে যদি সিপিএম গুলানোর রাজনীতি যদি করে চেষ্টা করে, এর আগেও আন্দোলনটা শেষ করেছে সিপিএমের লোকেরা, তাহলে এর উত্তরটা ওনার বাবা মাকে দিতে হবে। কর্মসূচি উনি ঘোষণা করেছেন, কর্মসূচি উনি হবে। 27 আগস্টও ওরা ছিল না, তাতে কর্মসূচি আটকায়নি, জোরদার হয়েছে। দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মমতাকে আটকে রেখেছিলাম নবান্নতে। 27 আগস্ট 2024 আর এবারে 9ই আগস্ট 2025 মমতাকে আগের দিন রাত্রে ঢুকতে হবে আর ওই দিন সারা রাত্রি থাকতে হবে, বেরোতে দেব না বলে বিজেপির সম্পর্কে মানুষের যে আস্থা বিশ্বাস এবং ভোট তৃণমূলের লুটের পরেও তৈরি হয়েছে, তৃণমূলকে সুবিধে করে দেওয়ার জন্য বিজেপির নামে মিথ্যে বদনাম তৈরির টাকা পেয়েছেন এই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মমতাবাদী মানে সিপিআইএম, মমতাপন্থী দল। তারা যা সেক্রেটারি হয়েছে মোহাম্মদ সেলিম, এ অত্যন্ত বিপজ্জনক লোক। সিপিএমকে তো শেষ করবেই, তার আগে পশ্চিমবঙ্গের মানুষ যাতে মমতার হাতে 2026-এও লুট হয়ে যেতে পারে, ভুল বুঝে আবার মমতাকে 2-1টা ভোট দিয়ে যেতে পারে, আমরা ভোট না পাই, মমতা বাঁচুক, এই মন্ত্র হচ্ছে সিপিএমের এই মুহূর্তে রাজ্য সম্পাদক উগ্র সাম্প্রদায়িক মানুষ মোহাম্মদ সেলিমের। মানুষ বুঝে গেছে যে ভারতবর্ষের জাতীয় পতাকাকে সিপিএম কোনোদিন তুলত না, যারা ভারতবর্ষের কোনো স্বাধীনতা সংগ্রামীর গলায় মালা দিত না, আজকে তারা লাল পতাকা দেখলে মানুষ পালিয়ে যাচ্ছে বলে জাতীয় পতাকা যেটাকে সম্মানই করে না, সেই জাতীয় পতাকা কাঁধে নিয়ে আরজিকর হোক, যাদবপুর হোক বা কসবা হোক, সেখানে তৃণমূলকে বাঁচাবার মিথ্যে নাটক করছে। মানুষ বুদ্ধিমান, তাদের চিনে গেছে, তাদের মিষ্টি কথায়, ভালো ভালো কথায় কেউ ভুলছে না, সবাই জানে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ইজিক্যাল টু আজকের দিনে মার্কসিস্ট নয়, মমতাবাদী, সিপিআইএম, মমতাবাদী কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। আচ্ছা, আরেকটিও প্রশ্ন তুলছি, এই যে ভোট পরবর্তী হিংসায় অভিজিৎ সরকারকে ফোন করা ছিল, সেখানে পরেশ পালকে ব্যাংক স্বল্পতায় আসা দিয়ে দিয়েছে, এবং তার পাশাপাশি এই যে তামান্না, এই যে ভোট পরবর্তী হিংসা আগেও দেখা গেছে বিজেপির বিভিন্ন কর্মীদের ওপর আক্রমণ, এই যে 26-এ কীভাবে লড়াই করবেন এবং তৃণমূলের এই যে উদ্ধত বিষয় কীভাবে দেখছেন? দেখুন, পশ্চিমবঙ্গ মানুষ যা যা বলতে চাইছে, কিছু কথা তারা বলতে পেরেছেন, আবার পশ্চিমবঙ্গের মানুষ অনেক কথা ক্রিমিনাল এবং পুলিশ যারা ছাড়া তৃণমূলের আর কেউ সম্পদ নেই, তাদের ভয়তে বলতে পারছেন না। তারা ওয়েট করছেন 2026-এর নির্ভীতে বোতামটা টিপে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদটাকে জানিয়ে দেবার, সরকার থেকে ফেলে। ঠিক এই সময়তে সিপিএম তাদের বাঁচাবার চেষ্টায় নেমেছে, বিজেপি বিরোধিতা করে। আমরা সবাই জানি 2021-এ ভোট পরবর্তী হিংসায় প্রায় 250 জন কার্যকর্তাকে আমাদের খুন করা হয়েছিল। লক্ষ লক্ষ বিজেপি কর্মীদের
ঘর ছাড়া করা হয়েছিল, ঘর ভেঙে দেওয়া হয়েছিল, মান ইজ্জত লুট করা হয়েছিল। শুধু তাই নয়, কাজ কেড়ে নেওয়া হয়েছিল, পেটের ভাত কেড়ে নেওয়া হয়েছিল, এত মানুষ খুন হয়েছে, এত বড় বড় ঘটনা ঘটেছে। আমরা সবাই জানে তৃণমূল ঘটিয়েছে, কিন্তু তৃণমূলের কাছে প্রমোশনের লোভ এবং ট্রান্সফারের ভয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিত্বের নির্দেশে চলা এই যে পুলিশ, তারা প্রমোশনের লোভে এবং ট্রান্সফারের ভয়তে তারা 2 নম্বরই কাজ করে গেছে। এমনকি কেন্দ্রীয় মানবাধিকার কমিশন যখন তারা তদন্ত করতে এসেছে, তৃণমূলের ক্রিমিনালের হাতে তদন্ত কমিশনই আক্রান্ত হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশন প্রমাণিত হয়ে গেছে যে এই রাজ্যে, তারাই বলে গিয়েছিলেন আইনের শাসন নেই, শাসকের ইচ্ছে মতো আইন রয়েছে। আমাদের এখানের বিচারপতিরা তারা চোর জোচ্চোর ক্রিমিনালদের বিচার দিতে গেলে তৃণমূলের মুখপাত্র তাদের নামে গালাগাল করে, রাজ্য সরকার সেই বিষয়ে ব্যবস্থা নেয় না, বিচারপতিদের পরিবারকে আক্রমণ করা হয়, আক্রান্ত করা হয়, তাদের নামে পোস্টার ফেলা হয়। অর্থাৎ বিচারপতিরা কেন বিচার করে চোর বা ক্রিমিনাল যারা তৃণমূলের সম্পদ তাদের অসুবিধা করবে? তাই এই রাজ্যে আইনের শাসন নিয়ে আমরা জানি। কসবা কাণ্ডে মনোজিৎ মিশ্র অফিসিয়াল সবকটা কলেজের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, তার অ্যাডমিন, দীর্ঘ বছর ধরে তার নামে বিভিন্ন ক্রিমিনাল মামলা চলছে, তারপরেও তাকে পুলিশ গ্রেপ্তার করে না। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, মমতা বন্দ্যোপাধ্যায় সচরাচরই প্রকাশ্যেই যখন এই ক্রিমিনালদের পক্ষে, তাকে কে সরাবে? কার ঘাড়ে কটা মাথা? আর শিক্ষামন্ত্রী একজন জেলে রয়েছে, আর একজন টিচারদেরকে যাদের চাকরি তৃণমূল চুরি করেছে পুলিশ দিয়ে মারিয়ে এখন তিনি সিনেমায় অভিনয় করে লালা করে ঘুরে বেড়াচ্ছেন। তো এন জায়গাতে যে আইনের শাসন নেই, তৃণমূলের আনন্দমানে মানুষ মারছে, হিন্দু হোক আর মুসলমান। তামান্না খাতুন মুসলমান সহজ সরল সমাজের হাতে বোম বারুদ পিস্তল, 2 নম্বরই ইনকাম করার ইন্ধন কে তুলে দিচ্ছে? পড়াশোনা চাকরি বাকরি থেকে কারা সরিয়ে দিচ্ছে? আমরা জানি এরাই। সতর্ক থাকতে হবে। মানুষ প্রস্তুত 2026-এ তৃণমূলকে বিদায় জানাতে। নমস্কার। দেখুন, যে রাজ্যের সরকার, যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা হওয়ার পরেও তিনি ধর্ষিতা বা ভিকটিম মেয়েদের সম্পর্কে মন্তব্য করেন, সামান্য ঘটনা, ছোট ঘটনা, ভাইদের ভুল, লাভ অ্যাফেয়ার আছে, তার শেখানো বলি তো বলবে এই মনোজিৎ মিশ্রের উকিলরা। তারা চাইবে এই ন্যারেটিভ তৈরি করতে, কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারছে এবং সেখানে যারা চাকরি করেন তারাও কিন্তু এখন এইটা বলছেন, তারা মুখ খুলছেন। আজকেই দেখলাম একটি চ্যানেলে, সেখানে চাকরি করা একজন বলছে রীতিমতন থ্রেট কালচার চলতো এই বালিগঞ্জ ল কলেজে, প্রতিটা কলেজে। আজকে গোটা তৃণমূলের থ্রেটের উপর দাঁড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। এখানে যেমন ইউনিয়ন রুম, ধর্ষিতা মেয়েটি বলছে ইউনিয়ন রুমে আসবি, তার মানে যেন একটা ভয়ঙ্কর। কেন? ইউনিয়ন রুমগুলো কিসের আখড়া? ধর্ষণের আখড়া, গুন্ডাবাজির আখড়া, যত রকমের জুলুমবাজির আখড়া। আজকে কলেজে কোনো ইলেকশন হয় না, কেন হবে? ইলেকশন হলে তো সঠিকভাবে বিচার হবে, ছেলেমেয়েরা তাদের প্রতিনিধিত্ব করবে। এখানে যত প্রাক্তনী তৃণমূলের ক্যাডারদেরকে ভেতরে চাকরি দিয়ে ঢুকিয়ে রাখা হয়, তারা 2টো কাজ করে, মাল তোলে আর এই রকম ধর্ষণের মতন সামান্য ঘটনা ঘটায় এবং নেতারা তাদেরকে বাঁচিয়ে দেয়। এই তো চলছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। দেখুন, এই ন্যারেটিভ তৃণমূল করবে, কিন্তু বাংলার মানুষ কি এই ন্যারেটিভ শুনবেন? বাংলার মায়েরা কি করছেন? মায়েরা কোথায়? মায়েরা রাস্তায় নামবেন কবে? আমি জিজ্ঞেস করছি, যে বাড়িতে মেয়ে রয়েছে, ভাইজি রয়েছে, ভাগ্নি রয়েছে, বোনজি রয়েছে,
দিনে সেই বাড়ির মায়েরা কবে রাস্তায় নামবেন? প্রত্যেকটা পরিবারে একটা করে ধর্ষণ হবে, তারপর কবে রাস্তায় নামবেন মায়েরা? আমি আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে সমস্ত মায়েদেরকে অনুরোধ করছি, কি নেবেন মায়েরা? লক্ষ্মীর ভাণ্ডার নাকি লক্ষ্যের নিরাপত্তা? যদি লক্ষ্যের নিরাপত্তা নিতে হয় তাহলে আন্দোলনে আসতে হবে। ভারতীয় জনতা পার্টি এই চোর তৃণমূল, জেহাদি তৃণমূল, অপশাসক তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছে। আজকে শিক্ষা দুর্নীতি, চালে দুর্নীতি, গণ দুর্নীতি, ইট বালিতে দুর্নীতি, শিক্ষা বিক্রি হয়ে যাচ্ছে, মেডিকেল কলেজে লেডি ডক্টররা সুরক্ষিত নয়। কি বলবো, মানে লজ্জায় মুখ দেখাতে পারছি না, আতঙ্কে রাস্তায় বেরোতে পারছি না। আমি নিজে লয়ার, কিন্তু আমার লয়ের ওপর থেকে নিজেরই আস্থা উঠে যাচ্ছে। ওই যে সাউথ ক্যালকাটা ল কলেজে রেপটা হয়েছে, সেই কলেজেরই আমি এক্স স্টুডেন্ট, কিন্তু মানে আমি অবাক হয়ে যাচ্ছি যে এইটি জিনিসও হতে পারে। আরজি করেও আমরা প্রতিবাদ করেছি, আজ অবধি তার কোনো প্রতিকার হয়নি। আমার মনে হয় এই যে আমরা এত প্রতিবাদ করছি, আদৌ এর প্রতিকার কোনো হবে আমি জানি না। আমরা ওই জন্য সরকারের থেকে বিচার চাইছি। তোমরা হয় বিচার দাও, নয় পদত্যাগ করো, কিছু তো একটা করো। হ্যাঁ, আমি নিজে একজন আইনজীবী, প্রাক্তন। অ্যাডমিনিস্ট্রেশনের ফেলিওর তো অবভিয়াসলি, কেননা কলেজ আওয়ারের পরেও কি করে রয়ে যায়। আমাদের সময়ও দেখেছি কেউ রয়ে গেল, কিন্তু এটা কেন? মানে এটা তো একদমই কাম্য নয়। যখন কলেজ আওয়ার শেষ হচ্ছে তুমি চলে যাও, মানলাম কোনো ইউনিয়নের কোনো কাজ আছে বা কিছু, ঠিক আছে তুমি আছো, কিন্তু তারপরেও যে ব্যাপারটা ঘটেছে, আমি মেয়েটিকে দোষ দিচ্ছি না, কিন্তু তার থাকাটা মনে হয় এক প্রকার উচিত হয়নি আমার মনে হচ্ছে। আর যদিও বা থাকলো, যখন ওই রকম দেখছে ছেলেটার মেন্টালিটিটা ঠিক নয়, যে কোনো ওখান থেকে বেরিয়ে যাওয়া। আমি তো ছিলাম না ইয়েতে, সুতরাং বলতে পারবো না। আপনারও সেটা প্রাক্তন আইনের ছাত্রীকে ধর্ষণ করছেন, আইনেরই রক্ষক তিনি, রীতিমতো ক্রিমিনাল ল প্র্যাকটিস করেন। একদম আইনের উপর আস্থা অবভিয়াসলি ভগ্ন হবে, কারণ একজন আইনজীবী যে কিনা প্র্যাকটিস করে, আবার শুনছি ওই কলেজে কন্ট্রাকচুয়াল বেসিসে পড়ানো, আবার সেই কলেজের স্টুডেন্টকেই সে রেপ করছে। হ্যাঁ, তাহলে এখানে আমাদের ভরসার জায়গাটা কোথায়? এখানে তো আমাদের কোনো ভরসাই নেই। সে আইনের ঊর্ধ্বে গিয়ে সমস্ত কাজ হচ্ছে। আজকাল পুরো অরাজকতা সৃষ্টি হয়েছে। একজন আইনজীবী যিনি নিয়মিত প্র্যাকটিস করেন, কাউন্সিলের মেম্বার অশোক দেব, যার কথা বারংবার না করতে পারে না, প্রথমত করতে পারে না, দ্বিতীয়ত তার নামে তো হাজার একটা অ্যালিগেশন আছে। এই অ্যালিগেশন সত্ত্বেও যখন কলেজ কর্তৃপক্ষ তাকে রেখেছে, এটা সম্পূর্ণ দায় কলেজ কর্তৃপক্ষের ওপরই বর্তায়। সম্পূর্ণ দায়টাই কলেজ কর্তৃপক্ষের ওপর বর্তায়। এবং আমার মনে হয় এর সাথে সরকারেরও কিছু যোগসাজশ আছে, নয়তো উইদাউট সরকারের হাত মাথার ওপর না থাকলে কলেজ কর্তৃপক্ষের এত বড় সাহস হবে না, যার বিরুদ্ধে এতগুলো অ্যালিগেশন আছে, তাকে আবার ওখানে ডেপুট। হ্যাঁ, হ্যাঁ, রেপ হয়নি না, রেপ তো হয়েছে। যে অভিযোগ করেনি সে তো বলছে রেপ হয়েছে। ও না, সেটা কোনো গল্প নয়, কেননা লাভ বাইট হয়েছে সেটাও তো প্রমাণ সাপেক্ষ যে বাইটটা ওই মহিলাই করেছে কিনা, ঠিক কিনা?
কারণ ওইটা তাহলে তার ইয়ে করতে হবে, লালা পরীক্ষা করো, এই পরীক্ষা করো ইত্যাদিগুলো তো থাকবেই, যে আদৌ ওটা লাইভ মানে ওরই লাভ বাইট কিনা, অন্য কাউকে দিয়েও তো ওটা করিয়ে প্রমাণ করা যেতে পারে, তাই না? কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরেকজন বর্ষিয়ান আইনজীবী, দলের দাপট নেতা। হ্যাঁ। তিনি বলছেন যে সহকর্মীদের দায়িত্ব থাকে সহকর্মীদেরকে রক্ষা করা, সেখানে সহকর্মী যদি ধর্ষণ করে আইন কি করবে? ও মা, এ আবার কী ধরনের কথাবার্তা? সহকর্মীদের দায়িত্ব থাকে সহকর্মীকে রক্ষা করা, সহকর্মী ধর্ষণ করলে আইন কী করবে? মানে সহকর্মী মানে ওটা কি রাইট বর্তায় নাকি সহকর্মী ধর্ষণ করতেই পারে? এটা তো কোনো কথা নয়। তাহলে আইনজীবী হিসেবে উনি ফেলিওর। আমি বলবো আইনজীবী হিসেবে উনি ফেলিওর। উনি হয়তো নামজাদা আইনজীবী হতে পারে, কিন্তু এটা কোনো কথা নয় সহকর্মী ধর্ষণ করবে সেটা ইয়ে করতে হবে, আমাদের মেনে নিতে হবে। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা আমাদের লয়ার্স ফোরামের তরফ থেকেও আজকেও আছে আমাদের হাইকোর্ট টু মানে সিটি কোর্ট একটা র্যালি যাবে, তো আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং চাই যে ওই মনোজিৎ মিশ্রর ওর লাইসেন্স ক্যান্সেল করা হোক। ও যেন আর কোনোদিন কালো কোর্ট চাপাতে না পারে। আমাদের লয়ার্সদের লজ্জাও। মানুষ ভুইয়া বলছেন ছোট কোনো ঘটনা ঘটলেই গেল রব, আপনার কথা না। ছোট কোনো ঘটনা, একটা মেয়ে রেপড হলো, তাও আবার কলেজের ভেতরে, একটা মানে শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে, সেটা একটা ছোট ঘটনা? আমি তো বলবো মানুষ ভূঁইয়ার, আমি জানি না ওনার মেয়ে আছে কি নেই, আমি সব জানি না, বা ওনার ফ্যামিলিতে এরকম আছে কি না। যদি ঘটতো তাহলেও কি উনি এটাকে ছোট ঘটনাই বলতেন? আসলে কি জানেন তো, যার গায়ে আঁচটা লাগে সে বোঝে তাঁতটা, যার লাগে না সে বোঝে না। বিজেপির কি ইস্যুস কোনগুলো থাকবে যেগুলোকে আধার করে আপনারা ইস্যুগুলো তো যা থাকবে সে তো আমাদের ওপরের নেতৃত্বই বলে দেবে। তবু আমার যেটা মনে হয়, আমরা চাইবো সুরক্ষা, নারীদের সুরক্ষা। আমরা চাইবো এই সমস্ত চুরি যেগুলো হচ্ছে আর কি, সেগুলো থেকে মানে দুর্নীতিমুক্ত রাজ্য এবং নারীদের, মায়েদের, বোনেদের সুরক্ষা। কারণ মানে যা হচ্ছে, আমরা তো এবারে রাস্তায় বেরোতে ভয় পেয়ে যাচ্ছি। অ্যাজ এ লয়ার আমরা ভয় পেয়ে যাচ্ছি। রাত্রিবেলা কোথাও থানা অ্যাটেন্ড করতে হলে আমরা রীতিমতো ভয় পেয়ে যাচ্ছি। মানে 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 ভীষণই আতঙ্কিত, শঙ্কিত। যে যাজ্ঞসেনী মুখোপাধ্যায়, আমি লয়ার। 1 বছর আগেও রাস্তায় নামতে হয়েছিল ধর্ষকের শাস্তির দাবিতে, আজকেও রাস্তায় নামতে হলো ধর্ষকের শাস্তির দাবিতে, কি বলবেন? আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা সবাই প্ল্যাকার্ড নিন, দেখুন এই ছেলের মুখটা দেখান, আর বারবার বলবেন এই ছেলেটা মমতা ব্যানার্জির আশীর্বাদ প্রাপ্ত, অভিষেক ব্যানার্জির স্নেহধন্য, এই ছেলেটি চন্দ্রিমা ভট্টাচার্যর আশীর্বাদ ধন্য ছেলে। একটা ক্রিমিনালকে ছাত্র সংগঠক এর দায়িত্ব দিয়ে রেখেছে। এরা ক্রিমিনালের দল, এদের বাড়িতে বাড়িতে ধর্ষক তৈরি হয়। তৃণমূল ঠান্ডা ছাড়া কেউ তৃণমূল করে না। আজকে জানতে পারলাম বাড়িতে যারা ধর্ষক রয়েছে, কিছু কিছু সমাজে এমন লোক রয়েছে যারা ধর্ষণ করে, যারা দুর্নীতি করে, এরাই তৃণমূল করে। তাই বলবো যে মানুষ ভূঁইয়া শাসক দলের নেতা, তিনি বলছেন ছোট কোনো ঘটনা ঘটলেই গেল রব, পথে নামছেন, কি ব্যাপার? যাচ্ছেন যারা দোকান চালাচ্ছেন, যারা পান বিক্রি করছেন, চা বিক্রি করছেন, আপনাদেরকে বলবো আপনাদের বাড়িতেও মহিলা আছে, মেয়ে আছে, মা আছে, তাদের ব্যাপারে ভাবুন। এইবার যদি এই তৃণমূলকে সুযোগ দেন, বাড়িতে বাড়িতে সন্দেশকালী সেই শেখ শাহজাহান তৈরি করুন, এই শেখ শাহজাহান যেন আর না তৈরি হয়। তাই জন্য এই র্যালিতে আপনারা আরো বড় সংখ্যায় যোগদান করুন। ভারত মাতা কি, ভারত মাতা কি, ধর্ষণ হয়ে যাবে। ভারত মাতা কি, ভারত মাতা কি। আরে বিজেপি সুরক্ষা, আম জনতা ওদের বিচার করে নেবে, আর তারপরে প্রচার করে ওকে আম পাবলিকের বলছিল না, আমি কথা দিচ্ছি আর ধর্ষণ শব্দটাই থাকবে। আইনজীবী কল্যাণ ব্যানার্জি বলছেন যে তার বোন এই ধর্ষণকারী সরকার, এই ধর্ষণকারী সরকার, এই পৃথিবীর সরকার
এই পুষ্পাইপুর সরকার, এই তলামূলের সরকার, এই তলামূলের সরকার, এই পুষ্পাইপুর সরকার, এই দর্শনকারী সরকার, এই দর্শনকারী সরকার, এই তলামূলের সরকার, এই তলামূলের সরকার, এই তলামূলের সরকার, এই পুলিশ পণ্ডিত তোমায় জানাই ঠিক ঠিক ধিক্কার। এই কসবা কলেজে ছাত্রী ধর্ষণ হলো কেন, মুখ্যমন্ত্রী জবাব দাও। এই কসবা কলেজে ছাত্রী ধর্ষণ হলো কেন, পুলিশ মন্ত্রী জবাব দাও। এই কসবা কলেজে ছাত্রী ধর্ষণ হলো কেন, মমতা ব্যানার্জি জবাব দাও। এই জবাব তোমায় দিতেই হবে, এই জবাব তোমায় দিতেই হবে, গদি ছাড়তে হবে, এই জবাব তোমায় দিতেই হবে, গদি ছাড়তে হবে। ওই মমতা ভাই তোমায় জানাই ঠিক ঠিক ধিক্কার, ঠিক ঠিক ধিক্কার। মমতা ভাই তোমায় জানাই ঠিক ঠিক ধিক্কার, ঠিক ঠিক ধিক্কার।